মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি গরু ছাগল জবে করে খানাফিনার আয়োজন করে মানুষকে খাওয়ায়, কেউ যদি রোজা রাখে, কেউ যদি দুরূদ শরীফ পড়ে, কেউ যদি মাহফিল করে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, যে কোনো ধরনের ভালো কাজ করে, প্রত্যেক ভালো কাজ বেদাত নয়, প্রত্যেক ভালো কাজ ইবাদত এবং জান্নাতে যাওয়ার উসিলা। আমাদের নবী আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল আলামিন নবীর আগমনের সুসংবাদ যুগে যুগে কালে কালে সমস্ত নবীরা দিয়েছেন। তো নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন মানে নবী দুনিয়াতে আসবেন, নবীর মিলাদ হবে, নবীর আগমন শুভাগমন দুনিয়াতে হবে, এই সুসংবাদ যুগে যুগে কালে কালে সমস্ত নবীরা দিয়ে গেছেন। কারণটা কি? তিনি তো সাধারণ নবী নয়, সমস্ত নবীদের সরদার, সমস্ত রসুলদের ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের যিনি ইমাম, তিনি হঠাৎ দুনিয়াতে আসবে, দুনিয়াবাসী জানতে পারবে বিষয়টা এমন নয়। তিনি যেহেতু শ্রেষ্ঠ, তার মর্যাদা সম্মান যেহেতু অনন্য, অন্যান্য নবীদের থেকে তিনি যেহেতু এক্সক্লুসিভ, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাধ্যমে আমার নবীর আগমনের শুভ সংবাদ পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা কোথায় কোথায় বেদাতের ফতোয়া লাগায়, এক পকেটে থাকে বেদাত আর এক পকেটে শিরিক, কোথায় কোথায় এটা শিরিক এটা বেদাত, কিতাব পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বুঝার চেষ্টা করে না, মানুষকে গোমরা করার উদ্দেশ্যে বলে মিলাদুন নবী বেদাত, তো সিরাতুন নবী দাত, সিরাতুন নবী জায়েজ। মিলাদ যার, সিরাতও কি তার। মিলাদ মানে আগমন, সিরাত মানে জীবনের আদর্শ। মিলাদ যদি না হতো সিরাত কিভাবে হতো? সুতরাং আমরা মিলাদুন নবীকে স্মরণ করি, সিরাতুন নবীকে আমরা অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, এটার নাম হলো সিরাত। আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে আলোচনা করি, এটাকে গুনাহ মাফের ওসিলা মনে করি, যেহেতু যুগে যুগে কালে কালে যত নবী যত রাসূল এসেছেন সবাই আমার নবীর আগমনের মিলাদুন নবীর আলোচনা করে নিজেকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। সূরা সফ 6 নম্বর আয়াত। হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য বনি ইসরাইলকে একত্র করলেন, তিনি একটা মাহফিল করলেন। সুবহানাল্লাহ। একত্র করে তিনি ঘোষণা দিলেন যে শোনো, আমি ঈসা আলাইহিস সালাম শেষ নবী না, আমি সর্বশ্রেষ্ঠ নবী না, আমার পরে আরেকজন নবী আসবেন যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যার নাম জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো নবী, আমি আরেকজন নবীর আগমনের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। নবীর আলোচনা করছেন আরেক নবী, আখিরুজ জামান নবীর আলোচনা করছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার সুসংবাদ আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। আরেকজন নবী আসবেন, মুবাশশিরান আমি সুসংবাদ দিলাম, বিরাসূলিন একজন বিশেষ রাসূলের, ইয়াতি মিন বা'দি যিনি আমার পরে দুনিয়াতে আগমন করবেন, তার নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আনন্দের সাথে আমার নবীর আগমনী সুসংবাদ তার উম্মতকে জানিয়ে দিয়ে নবীর মিলাদের আলোচনা করে সুসংবাদ দিয়ে নিজেকে ধন্য করে গেছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী খুঁজে পাই না, মিলাদুন নবী খুঁজে পাওয়ার জন্য বেটা পড়ালেখা করতে হবে, স্টাডি করতে হবে, কষ্ট তো কিছু করতে হবে। কি মিলাদুন নবী রাসূল করছে, সাহাবায়ে কেরাম করছে? আরে বেটা, যুগে যুগে কালে কালে আল্লাহর পরে সমস্ত নবীরা মিলাদুন নবীর আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিলাদুন নবীর আলোচনা করেছেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব, সেখানে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লা খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর দরবারে লিখিত ছিলাম, যুগে যুগে কালে কালে অনেক নবী রাসূল আসবে, সবার পরে যিনি আসবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ। আমার পর আর কোনো রাসূল নেই, এটা আল্লাহ পাক লিখে দিয়েছেন। ওয়া ইন্না আদামা লামুতাজিলুন ফি তিনাতিহি, আমি যখন নবী ছিলাম তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, তিনি মাটির সাথে মিশ্রিত অবস্থায় খামিরার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এখনো তৈরি করেন নাই, তৈরি করার জন্য তিনি মাটির সাথে পানির সাথে মিশ্রিত অবস্থায় ছিল, ওই সময়ে আমি আল্লাহর দরবারে খাতামুন নবীর হিসেবে লিপিবদ্ধ ছিলাম। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলের মিলাদের আলোচনা করছেন,
তিনি বলছেন ওয়া ইন্নী সাউখবিরুকুম বিআউয়ালি আমরি যালিক, আমি তোমাদেরকে এই মুহূর্তে সংবাদ দিচ্ছি আমি রাসূলের মিলাদটা কিভাবে হলো, আমি কিভাবে দুনিয়াতে আসলাম, আমার আগমনের সময় কি হয়েছিল, রহস্যটাকে আমি তোমাদেরকে একটু জানাইয়া দিই। দাওয়াত ইব্রাহিম, আমি নবী আগমনের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ যখন কনস্ট্রাকশন করলেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আখিরুজ জামান নবী খাতামুল আম্বিয়া, যে নবীর পর আর কোনো নবী নেই, কোনো রাসূল নেই, আফতাবে নবুয়ত, সমস্ত নবী এবং রাসূলদের সরদার, যিনি আসবে বলে আপনি ওয়াদা করেছেন, আমাদেরকে রুহে জগতে শুনিয়েছেন, আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করেছি, কোনো বিনিময় চাই না, কোনো মজুরি চাই না, কোনো বেতন চাই না, একটা আবেদন করব, সেটা হচ্ছে আখিরুজ জামান নবী, সমস্ত নবী এবং রাসূলদের সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের মধ্যে পাঠিয়ে আমাকে ধন্য করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আল্লাহ নবী বলেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, আরেকটি রহস্য তোমাদেরকে শোনাই, আমার আগে একজন নবী এসেছিলেন যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একটা মিটিং করে বনি ইসরাইলকে সামনে নিয়ে মাহফিলের মধ্যে বলেছিলেন, আমি শেষ নবী নই, আমার পরে একজন নবী আসবেন, মুবাশশিরান বিরাসূলিন, সেই নবী আগমনের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম যে ওয়াজ করে, মিলাদের মাহফিল করে, যেই নবী সুসংবাদ দিয়েছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম বাশারাতু ঈসা বি, আমার ব্যাপারে যে ঈসা সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদ হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আমাদের নবী যেন তেন নবী না, আমরা যেই নবীর কালিমা পড়ি, দো জাহানের বাদশা নবী, যিনি দুনিয়াতে উম্মতের কান্ডারি, কিয়ামতের ময়দানেও জান্নাত পর্যন্ত উম্মতকে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আরেকটি আশ্চর্য ঘটনা তোমাদেরকে বলি। রসুল বলছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম শুনে তো হতবাক, রসুলের নুরানি জবানে নবীর মিলাদের আলোচনা শুনে সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাকুম করছেন। এমন নবী আমরা পেয়েছি যিনি সমস্ত নবীদের সরদার, এমন নবী আমরা পেয়েছি যার আলোচনা আল্লাহ করেছেন, এমন নবী আমরা পেয়েছি যুগে যুগে কালে কালে সমস্ত নবীরা ওই নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন, এমন নবী আমরা পেয়েছি যে নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এমন নবী আমরা পেয়েছি যে নবীর শুভ সংবাদ আগমনী বার্তা হযরত ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যখন দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়ার কোনো লাইট, দুনিয়ার কোনো বাতি জ্বালানোর প্রয়োজন হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম রুইয়া উম্মি, আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন যেটা আমার মা আমার দুনিয়াতে আগমনের সময়ে দেখেছেন। আল্লাতী রাআতনি ওয়া দাআতনি কদ খরাজা লাহা নূর, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আমি আসার আগে পুরা ঘরটা অন্ধকার ছিল। আমি মুহাম্মদ শিশু অবস্থায় যখন আমার মায়ের কোলে তাশরীফ আনলাম, আমার শরীর থেকে এমন একটা নূর, এমন একটা আলো বের হয়ে গেল, পুরা পৃথিবী মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জানুব, সব জায়গায় পুরা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যে নূর বের হয়েছে, সেই নূরের আলোতে মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদগুলো নিজের চোখে দেখতে পেয়েছি। রাসূলের আলোচনা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন, সমস্ত নবীরা করেছেন। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহর হাবিব প্রতি সপ্তাহে সোমবার মিলাদুন নবী পালন করতেন, আল্লাহর দরবারে শুকরগুজার করতেন এবং বিশেষ ইবাদতের মাধ্যমে করতেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন। কি বার? সোমবার। প্রতি সোমবার রাসূল রোজা রাখতেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি লিমাযা তাসুমু ফি ইয়াউমিল ইসনাইন, প্রত্যেক সোমবার আপনি রোজা রাখেন, রহস্যটা কি, কারণটা কি? কোন সোমবার আপনি রোজা ছাড়েন না, এই রোজা তো ফরজ না, কিন্তু আপনি রাখেন, ছাড়েন না, কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, রাহমাতুল আলামিন হয়ে দুনিয়াতে আগমন করেছি। এই দিনে আল্লাহ পাক আমি নবীর উপরে কোরআন নাজিল করেছেন, তার শুকরিয়া স্বরূপ আমি এটাকে স্মরণ করি এবং রোজার মাধ্যমে আল্লাহর দরবারে শুকরগুজার করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা বুঝে এদের জন্য এতটুকুন যথেষ্ট। সুতরাং আমি বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করা সুন্নতে ইলাহি। সুবহানাল্লাহ বলবেন না?
অর্থাৎ এই কাজটা করেছেন কে? আল্লাহ। এই কাজটা করেছে সমস্ত নবী এবং রাসূল, এই কাজটা করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সুতরাং মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি গরু ছাগল জবে করে খানাফিনার আয়োজন করে মানুষকে খাওয়ায়, কেউ যদি রোজা রাখে, কেউ যদি দুরূদ শরীফ পড়ে, কেউ যদি মাহফিল করে, কেউ যদি কোনো কোরআন তেলাওয়াত করে, যে কোনো ধরনের ভালো কাজ করে, প্রত্যেক ভালো কাজ বেদাত নয়, প্রত্যেক ভালো কাজ ইবাদত এবং জান্নাতে যাওয়ার উসিলা। সুবহানাল্লাহ।